এরপরে আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ সব মানুষকে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই সিস্টেম অনুযায়ী আগে মানুষের জন্ম হয়, তারপরে মানুষ শিক্ষা গ্রহণ করে। কিন্তু কোরআনে হাকিমে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বিপরীত বললেন। তরতিব অনুযায়ী আল্লাহ তো বলার দরকার ছিল খলাকাল ইনসান, আগে মানুষ বানাইলাম, আল্লামাল কোরআন, এরপরে কোরআন শিখাইলাম। কিন্তু আল্লাহ বিপরীত বললেন। আল্লাহ বলে আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আল্লাহ বুঝাতে চায় দুনিয়ার যত মানুষ তোমরা তাকায় দেখো, সব মানুষ আল্লাহর দরবারে মানুষ হতে পারে না। এ কুমিল্লার মুসলমান, এই হাত থাকলেই বাবা মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলেই মানুষ হওয়া যায় না, সুন্দর চেহারাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, টাকাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, ক্ষমতাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সম্পদওয়ালা হলে মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, মেম্বার হলেই মানুষ হওয়া যায় না, বিশাল লম্বাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সুন্দর বিশাল মোটা তাজা হলেই মানুষ হওয়া যায় না, কালোওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সুন্দরওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, প্রভাবশালী হলেই মানুষ হওয়া যায় না, দলীয় মানুষ হলেই মানুষ হওয়া যায় না। মালিকের দরবারে সব মানুষ মানুষ হতে পারে না। আল্লাহর দরবারে, মালিকের দরবারে মানুষ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? আমার মালিকের দরবারে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। জন্মগত মানুষ, বংশগত মানুষ কাকে বলা হয়? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এটাই হলো আল্লাহর দরবারে জন্মগত অথবা বংশগত মানুষ। আল্লাহ বলে গোলাম এই জন্মগত আর বংশগত মানুষ আল্লাহর দরবারে, মালিকের দরবারে বিন্দু পরিমাণ কোনো দাম, কোনো মূল্যায়ন নাই। আল্লাহর দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম। মায়ার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, মেম্বার হলেই মানুষ হওয়া যায় না। আল্লাহর দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম। কিসের গুণ? বলে টাকার গুণ না, ক্ষমতার গুণ না, সম্পদের গুণ না, চেয়ারম্যান হওয়ার গুণ না, মেম্বার হওয়ার গুণ না, সম্পদ বলা হওয়ার গুণ না। আল্লাহ বলে আল্লামাল কোরআন, যার সিনার ভিতরে আল্লাহ কোরআনের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দেয়, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দেয়। এক কথায় কোরআনের গুণে যারা গুণান্বিত, ওই গুণওয়ালা মানুষ আল্লাহর দরবারে বড় দামি। মায়ার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে চেয়ারম্যান দামি না, মেম্বার দামি না, এমপি দামি না, মন্ত্রী দামি না। আমার মালিকের দরবারে দুই ব্যক্তির বড় দাম। এক নম্বরে যে কোরআন পড়ে, দুই নম্বরে যে মানুষকে কোরআন পড়ায়, কোরআন যে শেখে আর মানুষকে কোরআন যারা শিখায়, এই দুই ব্যক্তি আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে এদের মতো ভালো মানুষ, এদের মতো সভ্য মানুষ, এদের মতো আদর্শওয়ালা দামি মানুষ আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কোরআনে হাকিম
हिकमते उला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल क़ुरआने हकीम तक़ासुरत अन्हु अफ़हामुर रिजाली बखा क़ुरआन कलामुल्लाह बशनो कदीमास्ती नईनो रसूल के अल्लाह पाक প্রায় ৪৫০০ মুজিজা দিয়েছেন। এর ভিতরে শ্রেষ্ঠ মুজিজার নাম হচ্ছে আল কোরআন। কোরআন হচ্ছে এক কোষ্ঠী পাথর। কোষ্ঠী পাথরের সংস্পর্শে নিসবতে স্বর্ণ যেমন দামি হয়, ওমরের মতো মানুষ রসুলকে হত্যা করার জন্য তরবারি নিয়ে দৌড়াচ্ছে। কোরআনের নিসবত যখন তার সিনার ভিতরে লেগেছে, কোরআন তাকে এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে, দুনিয়াতে আল্লাহ তারে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছে। আপনারা কি ঘুমাই গেছেন গা? আমার ভাষা বুঝতে কোনো সমস্যা আছে? জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছেন কে? আওয়াজ হয় না, একটু জোরে বলেন কে? নির্বাচন তো সামনে আসতেছে, এটা বেনসুন সিগারেট আর এক কাপ চা যদি ধরাই দিতে পারে, সারাদিন নেতার পক্ষে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, জীবনেও পশ্চিম দিকে ফিরে নাই, নামাজ পড়ে নাই, হারাম খাইতে 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 বিশাল দেহ করেছে। যেই নেতা দিনের বেলা মানুষকে মাদকের বিরুদ্ধে বয়ান দেয়, রাত্রেবেলা মাল খাইয়া টাল হইয়া এরপরে বউর সাথে গিয়ে ঝগড়া করে, এই নেতার পক্ষে একটা বেনসুন সিগারেট ধরাই দিলেই তো ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, গলা চিল্লায় ফাটায় ফেলায়। আমি যতটুকুন সময় আলোচনা করব, প্রত্যেকেই ইমানের স্বতঃস্ফূর্ত আওয়াজ খুলে কথা বলতে হবে। জবান দ্বারা কথা বলার শক্তি দিচ্ছেন কে? আর একটু জোরে বলেন না কে? সে আল্লাহ এখনো আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? 10 বছরের জন্য ক্ষমতা ছেড়ে দিছে, আল্লাহ দুর্বল হয়ে গেছে, শক্তি কমে গেছে। আল্লাহ যদি চায় এখনো এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল কায়দায় সেকেন্ডের ভিতরে আপনার আমার জবানকে বন্ধ করে দিতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? মহাব্বতের সাথে পড়ুন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে সমস্ত যুবক ভাইরা এসেছেন, সুন্দর এই প্রোগ্রামের ব্যবস্থা করেছেন, আল্লাহ প্রত্যেকটা যুবককে হযরতে ওমরের মতো, আবু বকর, হযরতে আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুন। মহব্বতে পড়েন আমিন। 40 বছর সময় লাগিয়ে আল্লাহ পাক রসুলকে নবুয়তের জন্য প্রস্তুত করলেন। হেরা গুহায় নবীজি ধ্যানমগ্ন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রবের পক্ষ থেকে বার্তাবাহক হিসেবে কোরআন নিয়ে রসুলের কাছে আসলেন। জিবরাইল আসার পরে রসুলকে জিবরাইল বলল, এ কোরআন নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল আমি তো পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলল, ইকরা নবী আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, ও জিবরাইল ভাই আমি রাসূল তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক খুলে স্বর্ণের পেয়ালার ভিতরে রাখলেন। জমজমের কূপের পানির দ্বারা জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কলিজা মোবারক চারবার ধৌত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন শুদ ওজুদাস রাহমাতাল লিল আলামিন
मस्जिदे औषध हमारो ये जमीन सैयदुल कौनैन खत्मुल मुरसलीन आखिरामद बुअद फखरुल अव्वलीन। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তার অপারেশন থিয়েটারে দেওয়ার পর রোগীর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে খবর দেওয়া হয়। ডাক্তার বলে, হে মানুষেরা, এই অপারেশন করতে গিয়ে আমার 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় লাগতে পারে। বহু রক্তের প্রয়োজন হবে। রোগীর ব্লাড গ্রুপ ম্যাচিং করে ও নেগেটিভ, বি নেগেটিভ, এ বি পজিটিভ রক্তের ব্যবস্থা করে দেন। রক্ত ছাড়া অপারেশন সাকসেস হবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আর 2 বার নয়, 4 বার রাসূলের সিনা মোবারক 4 বার ওপেন হার্ট সার্জারির অপারেশন করেছেন। দুনিয়াতে ওপেন হার্ট সার্জারির ডাক্তার অপারেশন করার পর কত রক্ত বের হয়, পুজ বের হয়, পানি বের হয়, সেলাইয়ের প্রয়োজন হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে 4 বার ওপেন হার্ট সার্জারির অপারেশন করেছেন। এই অপারেশন করতে গিয়া রাসূলের ভিতর থেকে বিন্দু পরিমাণ কোনো রক্ত বের হয় নাই, কোনো পুজো বের হয় নাই, একটা সেলাই পর্যন্ত প্রয়োজন হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কাদের রক্ত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিকাহদার। ওপেন হার্ট সার্জারি করে সিনার ভিতরে আবার কলিজা লাগায় দিয়েছেন। জিবরাইলের সিনার সাথে নবীজির সিনা লাগাইয়া জোরে একটা চাপ দেওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমবার জিবরাইল আসার পরে রাসূলকে জিবরাইল বলল, ইকরা, নবী আপনি পড়েন। সিনা চাপ করার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি পড়েন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর মায়ার নবী আমার পড়তে শুরু করলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। রাসূল এবার একা এক টানে 5 আয়াত পড়ছে। সুবহানাল্লাহ বলে। রাসূলের শরীরের ভিতরে প্রচন্ড জ্বর। খাদিজার কামরায় নবী আমার হাজির। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ার নবী বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়া আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ার রাসূলকে কম্বল দিয়া আঁকড়ায়া ধরলেন। নবী আমার
ভীত সন্ত্রস্ত ভয় শুরু হয়ে গেল। পয়গম্বরের উপরে কোরআন নাযিল হওয়ার পর রাসূল মক্কার অলিতে গলিতে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়। রাসূলের জবানের তেলাওয়াত শোনার পর বহু কাফের আর মুশরিকের দলেরা কোরআনের নিসবতে কোরআনের তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের মেজাজ মাথা গরম। আব্দুল্লাহর সিরি মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, এইভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার দলের ক্ষমতা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার চেয়ারের ক্ষমতা সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত করা যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, একটাই মাত্র শর্ত, এ মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা, আমার টাকাও লাগবে না, আমার বাড়িও লাগবে না, আমি মুহাম্মদ যদি একবার শাহাদাত আঙ্গুলটা উঠায়া দেই, মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমার স্বর্ণ চাই না, আমার টাকাও চাই না, বাড়িও চাই না। আল্লাহ পাক আমারে নবুয়ত দান করছি, আমার উপরে কোরআন নাজিল করেছে। মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মক্কার জমিনে যদি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিনে তোমার জায়গা হবে না। মক্কার জমিন থেকে তারা দিব, দেশান্তরিত করে দিব, এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা, সন্তানকে যদি মা মারে, সন্তান বাবার কাছে দৌড়ায়, বাবা যদি সন্তানকে আঘাত করে ঘুরে আবার সন্তান মায়ের কাছে আশ্রয় নেয়। আমি আমার বাবারে দেখতে পারি নাই, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এ মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, আমারে হুমকি দেন, ধমকি দেন, বলেন আমি ভাতিজা মুহাম্মদ কার কাছে গিয়া দাঁড়াবো, কোনো হুমকিতে কাজ হবে না। এ মক্কার ভিতরে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল তার দারুণ দোয়া সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষ, যেভাবেই হোক না কেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামেনের জামাত, এই যে তাকায়া দেখো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বিশাল বড় একটা জাদুকর। তার জাদু শুধু জমিন নয়, আসমান পর্যন্ত পৌঁছায়া যায়। অতএব মুলক ইয়ামিনের জামাত, যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে। একটাই মাত্র শর্ত, তোমার জাদু বিদ্যার দ্বারা মুহাম্মাদের জাদু বিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও, বিনষ্ট করে দাও। জামাত বলে, এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন।
নবী আমার মুলকু ইয়ামিনের জামাতের সামনে হাজির হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হাজির। মুলকু ইয়ামিনের জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ তোমার জাদুবিদ্যা দেখতে চাই। মায়ার নবী বলেন, জামাত আমার কোনো জাদুবিদ্যা নাই, মন্ত্র নাই, কবিতা নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ এই মুলকু ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জাননেওয়ালা কেউ নাই, অতএব মুহাম্মদ তুমি তোমার জাদুবিদ্যা আগে দেখাও। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফেরদের সামনে জবান খুলে মধুর সুরে কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত কিছুক্ষণ তেলাওয়াত করার পর আল্লাহর পয়গম্বর কোরআনের তেলাওয়াত করা বন্ধ করে দেয়। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবারও জবান থেকে তেলাওয়াত শুনতে চাই। মায়ার নবী আমার তেলাওয়াত করতেছে, তেলাওয়াত চলতেছে, তেলাওয়াত চলতেছি। নবী আমার তাকা দেখে মুলকু ইয়ামিনের দু চোখ বেয়ে বেয়ে গড়গড়ায় পানি পড়তেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, জামাত তুমি এই জমিনে আসছো আমি মুহাম্মাদের জবানের তিলাওয়াত এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, সন্তানের মায়ায় তুমি কান্নাকাটি করো। মুলকু ইয়ামিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। তাহলে কেন কাঁদো? বলে, জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, জাদুবিদ্যা দেখাইলাম, মানুষ তোমারে পাগল বলে গালি দেয়, মাতাল বলে গালি দেয়, মানুষ তোমারে মিথ্যাবাদী বলে গালি দেয়, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের আওয়াজ। কিন্তু আজকে সামনে প্রমাণ হয়ে গেছে, তোমার মতো ভালো মানুষ, তোমার মতো দামি মানুষ, তোমার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ পাগল হতে পারে না, মাতাল হতে পারে না, মিথ্যাবাদী হতে পারে না। তোমার এই কোরআনের তেলাওয়াত এটা মানুষের তৈরি করা মানব রচিত কোনো কালাম হতে পারে না। মুলকু ইয়ামিন থেকে জামাত নামের জাদুকর আসছিল আল্লাহর কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। নবীজির জবানের তেলাওয়াত শোনার পর মুলকু ইয়ামিনের জামাত কোরআনের নিসবতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহান। মুসলমানি বুয়াদ কারদান নেহাদান এনানে খুদ বদস্তে খাজাদান গর্ব সুরাত আদমি ইনসাবুদে अहमद भू जहलो हम एक साबुदे आदमीरा आदमी अगला जमास उदेरा कर बुना बशत है जमास। भाईरामत এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম
দুনিয়ার আল্লাহর মালিকের কোরআনের সাথে নিসবত লাগায় নেও, কোরআনের নিসবত তোমার দামি বানায় দিবে, সম্মানী বানায় দিবে। মাইকের আওয়াজ যায়, পর্দার অন্তরালার মা বোনেরা, যুবক ভাই, রাস্তাঘাটে যারা দাঁড়ায় আসু, হাতে পায়ে ধরে বুঝা যায় 20 বছরের হায়াতের জিন্দেগির যুবক, 30 বছরের হায়াত, কারো 40 বছরের হায়াত, কারো 15 বছরের হায়াতের জিন্দেগি। একটু চোখ দুইটা বন্ধ করে দাও, দিল থেকে মোরাকাবা করে নজর করে তাকায় দেখ, এই 25 বছরের জিন্দেগির হায়াতের ভিতরে এমন কোন ঘন্টা নাই তোমার আমার আমল নামায় গুনাহ লেখা হয় না, এমন কোন মিনিট নাই আমল নামায় গুনাহ নাই, এমন কোন সেকেন্ড নাই আমল নামায় গুনাহ লেখা হয় না। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার জবানটা বড় না পাক। আটিটি গ্রামের মুসলমান, এই কুমিল্লার মুসলমান, হাতে পা ধরে বুঝা যায়। এই মজলিসের ভিতরে অল্প সময়ের জন্য বসো, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। জীবনের গুনাহের দিকে তাকায় দেখো, এই অবস্থায় যদি আজরাইল হাজির হয়, জাহান্নাম ছাড়া বাবা উপায় নাই। অল্প সময়ের জন্য বসার পরে মুনাজাত পর্যন্ত থাইকা, আখিরি মুনাজাতে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, মায়ার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। জাহান্নামের ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, চোখের পানি নাকে দরায় আসার আগে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহান। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা ওয়াল গিনা। हर गौरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সুরে বলেন আল্লাহু আকবার। একটু মহাব্বতে আওয়াজ দিয়া বলেন, আমাদের হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। या इलाही बिकुनत शम्सुल कमार, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। কষ্ট হচ্ছে ভাই, ভাইরা আমার, কোরআনে হাকিমের ভিতরে সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান অত্যন্ত দয়ালু, করুণাময়, মেহেরবান আমার আল্লাহ। আল্লাহর মতো দয়াবান, আল্লাহর মতো করুণাময় দুনিয়ার জমিনে আর কেউ নাই। আল্লাহ হিন্দুর জন্য দয়াময়, বৌদ্ধর জন্য দয়াময়, খ্রিস্টানের জন্য দয়াময়, নামাজির জন্য দয়াময়, বেনামাজির জন্য দয়াময়, সব মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
অত্যন্ত দয়ালু করুণাময়। আল্লাহ বলে গোলাম তাকায়া দেখ, আমি আল্লাহ হিন্দুরেও যেই নদীর মাছ দিলাম, বৌদ্ধরেও তা দিলাম, খ্রিস্টানকেও তা দিলাম। নামাজিরা যেই গাছের ফল খায়, বেনামাজিদেরকেও সেই গাছের ফল খাওয়াইলাম। টাকাওয়ালারা যেই বাজারের বাজার করতে যায়, সম্পদওয়ালারা গরিবের সন্তানও সেই বাজারের বাজার করতে যায়। আমি আল্লাহ হিন্দুর থানা প্লেট সামনের থেকে কেড়ে নিয়ে লাথি মেরে তারা দেই না। বেনামাজি আমি আল্লাহরে মানে না, খ্রিস্টানেরা আমি আল্লাহরে মানি না, বৌদ্ধরা আল্লাহরে মানে না। আমি আল্লাহ খানাও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, জবানও বন্ধ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান, অত্যন্ত দয়ালু করুণাময় মেহেরবান আল্লাহ। এরপরে আল্লাহ বলেন আল্লামাল কোরআন। আল্লাহ বলে গোলাম আমি আল্লাহ সব মানুষকে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আগে কোরআন শিখাইলাম, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। খুব খেয়াল করবেন, দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই সিস্টেম অনুযায়ী আগে মানুষের জন্ম হয়, তারপরে মানুষ শিক্ষা গ্রহণ করে। কিন্তু কোরআনে হাকিমে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ বিপরীত বললেন। তরতিব অনুযায়ী আল্লাহর তো বলা দরকার ছিল খলাকাল ইনসান, আগে মানুষ বানাইলাম, আল্লামাল কোরআন, এরপরে কোরআন শিখাইলাম। কিন্তু আল্লাহ বিপরীত বললেন। আল্লাহ বলে আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম। খলাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। আল্লাহ বুঝাতে চায় দুনিয়ার যত মানুষ তোমরা তাকায় দেখো, সব মানুষ আল্লাহর দরবারে মানুষ হতে পারে না। এ কুমিল্লার মুসলমান, এই হাত থাকলেই বাবা মানুষ হওয়া যায় না, পাও থাকলেই মানুষ হওয়া যায় না, জবান থাকলেই মানুষ হওয়া যায় না, সুন্দর চেহারাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, টাকাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, ক্ষমতাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সম্পদওয়ালা হলে মানুষ হওয়া যায় না, চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, মেম্বার হলেই মানুষ হওয়া যায় না, বিশাল লম্বাওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সুন্দর বিশাল মোটা তাজা হলেই মানুষ হওয়া যায় না, কালোওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, সুন্দরওয়ালা হলেই মানুষ হওয়া যায় না, প্রভাবশালী হলেই মানুষ হওয়া যায় না, দলীয় মানুষ হলেই মানুষ হওয়া যায় না। মালিকের দরবারে সব মানুষ মানুষ হতে পারে না। আল্লাহর দরবারে, মালিকের দরবারে মানুষ হলো দুই প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে কয় প্রকার? আমার মালিকের দরবারে মানুষ হলো দুই প্রকার। এক নম্বরে জন্মগত অথবা বংশগত মানুষ, দুই নম্বরে গুণওয়ালা মানুষ। জন্মগত মানুষ, বংশগত মানুষ কাকে বলা হয়? মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এটাই হলো আল্লাহর দরবারে জন্মগত অথবা বংশগত মানুষ। আল্লাহ বলে গোলাম এই জন্মগত আর বংশগত মানুষ আল্লাহর দরবারে, মালিকের দরবারে বিন্দু পরিমাণ কোনো দাম, কোনো মূল্যায়ন নাই। আল্লাহর দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম। মায়ার নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না, মেম্বার হলেই মানুষ হওয়া যায় না। আল্লাহর দরবারে গুণওয়ালা মানুষের বড় দাম। কিসের গুণ? বলে টাকার গুণ না, ক্ষমতার গুণ না, সম্পদের গুণ না, চেয়ারম্যান হওয়ার গুণ না, মেম্বার হওয়ার গুণ না, সম্পদ বলা হওয়ার গুণ না। আল্লাহ বলে আল্লামাল কোরআন, যার
সিনার ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত, মাদ্রাসার মহব্বত, উলামায়ে কেরামের মহব্বত, কোরআন যারা পড়ে, কোরআন যারা পড়ায়, কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দেয়, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায়া দেয়। এক কথায় কোরআনের গুণে যারা গুণান্বিত, ওই গুণওয়ালা মানুষ আল্লাহর দরবারে বড় দামি। মায়ার নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর কাছে চেয়ারম্যান দামি না, মেম্বার দামি না, এমপি দামি না, মন্ত্রী দামি না, আমার মালিকের দরবারে দুই ব্যক্তির বড় দাম। এক নম্বরে যে কোরআন পড়ে, দুই নম্বরে যে মানুষকে কোরআন পড়ায়, কোরআন যে শেখে আর মানুষকে কোরআন যারা শিখায়, এই দুই ব্যক্তি আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে এদের মতো ভালো মানুষ, এদের মতো সভ্য মানুষ, এদের মতো আদর্শওয়ালা দামি মানুষ আর কেউ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নঈন। কোরআন মানুষকে দামি বানায়, কোরআন মানুষকে ভদ্র বানায়, আদর্শওয়ালা বানায়। কোরআনের শিক্ষা ছাড়া মানুষ দামি হওয়া যায় না, ভদ্র হওয়া যায় না। কোরআনের শিক্ষা মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে, ঠিক কিনা? শুধুমাত্র স্কুলের শিক্ষা, শুধুমাত্র কলেজের শিক্ষা, শুধুমাত্র ভার্সিটির শিক্ষার দ্বারা মানুষ ভদ্র হতে পারে না, দামি হতে পারে না, আদর্শওয়ালা হতে পারে না। স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি মায়ার নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নারী হোক আর পুরুষ হোক, সব মানুষকে কোরআনের শিক্ষা অর্জন করা লাগবে। এটা রবের পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মানুষকে দামি বানায় দেয়, কোরআন মানুষকে সভ্য বানায়, কোরআন মানুষকে আদর্শওয়ালা বানায়। শুধুমাত্র স্কুলের পড়ার দ্বারা, শুধুমাত্র কলেজের পড়ার দ্বারা মানুষ ভদ্র হতে পারে না, মানুষ হতে পারে না। দুনিয়ার বাস্তব প্র্যাকটিক্যাল হালতগুলো শোনেন। দুনিয়ার স্কুলের শিক্ষাও আছে, কলেজের শিক্ষাও আছে, ভার্সিটির শিক্ষাও আছে। দুনিয়ার সব শিক্ষা অর্জন করার পর কোরআনের শিক্ষা অর্জন করে নাই, ডক্টরের ডিগ্রি অর্জন করে তসলিমা নাস্তিক হয়ে গেছে। মুরগি চোরার শাহরিয়ার গভীর। স্কুলের শিক্ষাও আছে, কলেজের শিক্ষাও আছে, ভার্সিটির শিক্ষাও আছে, কিন্তু সিনার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই, আমার মালিকের পরিচয় গ্রহণ করে নাই। সব শিক্ষা অর্জন করার পরেও মুরগি চোরার শাহরিয়ার কবির মুদ্দাত হয়ে গেছে, হালাত হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বাবা মুসলমান, দাদা মুসলমান, সন্তান মুসলমান, নিজেও মুসলমান হওয়ার পরে স্কুলের শিক্ষাও আছে, কলেজের শিক্ষাও আছে, ভার্সিটির শিক্ষাও আছে, কিন্তু সিনার ভিতরে আমার মালিকের কোরআনের শিক্ষা নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে লতিফ সিদ্দিকীর মতো মুসলমান হালাক হয়ে গেছে, মুরদাদ হয়ে গেছে। দূরে বলেন ঠিক কিনা? হজের বিরুদ্ধে কটূক্তি করে তো লতিফ সিদ্দিকীর মতো মুসলমান হালাক হয়ে গেছে কোরআনের শিক্ষা না থাকার কারণে। আপনারা মাঝে মাঝে তাকায় দেখবেন বহু শিক্ষিত মানুষ স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, বহু ডাক্তার, বহু ইঞ্জিনিয়ার, বহু প্রফেসর, বহু রাজনৈতিক দলের সদস্য। স্কুলের শিক্ষাও আছে, কলেজের শিক্ষাও আছে, ভার্সিটির শিক্ষাও আছে, কিন্তু সিনার ভিতরে আল্লাহর কোরআনের শিক্ষা নাই। মাদ্রাসার শিক্ষা না থাকার কারণে বহু শিক্ষিত মানুষ টিভির ভিতরে বসে বসে টকশোতে আলেমের বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়,
কোরআনওয়ালার বিরুদ্ধে কথা কয়, আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে আওয়াজ দিয়া কথা বলে, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে কথা কয়, মুফতি আমির হামজা বড় বড় উলামায়ে কেরামের বিরুদ্ধে আওয়াজ, কুয়াকাটার হুজুরের বিরুদ্ধে কথা কয়, চরমোনাই পিসাব উসানির বিরুদ্ধে আওয়াজ দিয়া কথা বলে, চরমোনাই হযরতের বিরুদ্ধে আওয়াজ দিয়া প্রোপাগান্ডা ছড়ায়। কারণ সব শিখেছে আমার মালিকের কোরআনের শিক্ষা সিনার ভিতরে নাই। কোরআনের শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে কোরআনের শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে। এরকম মুসলমান সমাজের ভিতরে জোরে বলেন আছে না? এজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাতে হাতি পায়ে তুলি বুঝা যায়। পদ্মার অন্তরালার মা বোনেরা, আমিও তোমার মতো একটা মায়ের সন্তান, তুমিও মা, আমার মাও মা। সন্তানটারে কোরআন পড়াও, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, কোরআনের শিক্ষা দাও। আমি একবারও বলি নাই মুসলমানের সন্তান ডাক্তার হবে বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে বাধা নাই, ব্যারিস্টার হবে, মুসলমানের সন্তান জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, বাধা নাই। কিন্তু কমপক্ষে সন্তানটারে 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও, সন্তানটারে হাফেজ বানাও, সন্তানটারে আলেম বানাও। নুরানি মাদ্রাসায় পড়ার পর তোমার সন্তান ডাক্তার হবে বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে বাধা নাই, চেয়ারম্যান হবে বাধা নাই। ফলাফল কি হবে শোনো, একটা মুসলমানের সন্তান নুরানি মাদ্রাসায় পড়ার পর, হাফেজ হওয়ার পর, ওই সন্তান যখন ইঞ্জিনিয়ার হবে, বিল্ডিং বানাবে, 20 তলা 10 তলা বিল্ডিং বানাতে গিয়া বিশাল বড় বড় রাস্তা বানাবে, গ্রান্ট রোড তৈরি করবে, সরকারের পক্ষ থেকে বাজেটকৃত টাকা আসার পরে বিশাল বড় বিল্ডিং বানাবে, বিশাল বড় রাস্তা বানাবে। সিনার ভিতরে কোরআন থাকার কারণে আল্লাহর ভয় অন্তরে জমা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। পিছনের ভাইরা মুহাব্বতে আল্লাহু আকবার। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। इचे शीरी निस्तो नामीर शापर मिकुना तु जानम तमा। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষগুলো আলেম হয়েছে, যে সমস্ত মানুষগুলো কোরআন পড়েছে, কোরআনের শিক্ষা অর্জন করেছে, মানুষের ভিতর থেকে যারা আল্লাহরে ভয় পায়, সব চাইতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র যারা উলামায়ে কেরাম, যারা আলেম, এ সমস্ত ইমাম, মুয়াজ্জিন, খতিব, আসাদিজায়ে কেরামা, ইমায়ে মাসাজিদ, উলামায়ে কেরামরাই আল্লাহরে বেশি ভয় করে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর যারা আল্লাহরে বেশি ভয় পায়, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশনের কারণ নাই। তাহলে যার সিনার ভিতরে আল্লাহর কোরআনের মহব্বত জমা হয়ে যাবে, যারা আলেম হয়ে যাবে, কোরআন দ্বারা পূর্বী
কোরআনের সাথে সম্পর্ক, তাদের দিলের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর ভয় জমা হয়ে যাবে। এরকম খোদা ভীরু আল্লাহ ভীরু মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, হাফেজে কোরআন যদি ইঞ্জিনিয়ার হয় আল্লাহর ভয় অন্তরে জমা হওয়ার কারণে, কারণ আল্লাহই তো বলেছেন আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়, আল্লাহ আলেমরা বেশি আল্লাহরে ডরায়, বেশি ভয় করে। এরকম আল্লাহ ভীরু খোদা ভীরু মানুষ যদি ইঞ্জিনিয়ার হয়, 10 তলা বিল্ডিং বানাবে, 20 তলা বিল্ডিং বানাবে, বিশাল বড় রাস্তা তৈরি করবে, সরকারের পক্ষ থেকে বাজেটকৃত তহবিল থেকে রাস্তা বানাতে গিয়া, বিল্ডিং বানাতে গিয়া, বিশাল বড় বড় টাওয়ার বানাতে গিয়া রাস্তার ভিতরে বিল্ডিং এর ভিতরে রডের বদলে বাঁশ ব্যবহার করবে না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন সিনার ভিতরে থাকার কারণে ওই নুরানি পড়ুয়া মুসলমান হাফেজে কোরআন যখন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, আল্লাহরে ভয় করার কারণে ওই হাফেজে কোরআন চেয়ারম্যান যখন জনপ্রতিনিধির খেদমত করার সুযোগ পাবে, এমপি হয়ে যাবে, মন্ত্রী হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে, কালোবাজারি বন্ধ হয়ে যাবে, মাদক বন্ধ হয়ে যাবে। মুসলমানের যুব সমাজ কি যারা ইয়াবার নেশা ধরাইয়া, বাবার নেশা ধরাইয়া, গাজার নেশা ধরাইয়া, ফেন্সিডিলের নেশা ধরাইয়া, মাদকাসক্ত করে জাহান্নামের দিকে ঠেলে দেয়, হাফেজে কোরআন চেয়ারম্যান হওয়ার পর, এমপি হওয়ার পরে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, কালোবাজারি থাকবে না, মাদক থাকবে না, ইয়াবা থাকবে না, গাজা থাকবে না। মুসলমানের সন্তান হাফেজে কোরআন এমপি আর মন্ত্রী চেয়ারম্যান হওয়ার পর জনগণ সিএনজিওয়ালা, অটোওয়ালা, প্রাইভেটওয়ালা, রিক্সাওয়ালা, নৌকাওয়ালা, আম জনতা, সাধারণ মানুষ থেকে একেবারে তৃণমূল পর্যায় থেকে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা মুসলমান তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সুজলা সুফলা স্বচ্ছ সোনার বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন আল্লামাল কোরআন, আগে কোরআন শিখাইলাম, খালাকাল ইনসান, এরপরে দুনিয়াতে মানুষ বানাইলাম। কোরআনের শিক্ষা মানুষকে ভদ্র বানায়, দামি বানায়। কোরআনের শিক্ষাই কেবলমাত্র মানুষকে মানুষের প্রকৃত রূপান্তরিত করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? গ্রাম অঞ্চল থেকে যুবক সন্তান ঢাকা শহরে গিয়েছে, লেখাপড়া শেষ করে হয়েছে সন্তান ব্যারিস্টার, বাড়িতে আসছে 2 দিন 3 দিন বেড়ানোর জন্য। বাড়ির সামনে দাঁড়াইয়া তাকায় দেখতেছে বিশাল বড় একটা লম্বা ঘর দেখা যায়। ঘরের পাশে আব্দুর রহিম চাচার ছোট্ট একটা চায়ের দোকান, কয়েকটা মালামাল নিয়ে কোন রকম জীবন যাপন, চা বিক্রি করে সংসার চালায়। আব্দুর রহিম চাচাকে ব্যারিস্টার ডাক দিয়া বলে, ও চাচা আমার, রাস্তার পাশে বাড়ির দরওয়াজায় টাকা ঘর, বিশাল লম্বা, আমি তো চিনবার পারি নাই। আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, ও সন্তান, এটা সাধারণ কোনো ঘর না, এটার নাম হলো মাদ্রাসা রসুলের ঘর। এই মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা মালিকের কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর গোলাম আব্দুর রহিম চাচাকে ব্যারিস্টার ডাক দিয়া বলে, চাচা আমার, আপনার তো কোনো পরিবর্তন নাই, আগের মতোই আছেন, জীর্ণ শীর্ণ কয়েকটা মালামাল, তা দৈনিক কয় টাকা বেচা কিনা হয়? আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, ও সন্তান, বেশি বেচতে পারি না, কোনদিন 50 টাকা, কোনদিন 70 টাকা, বড় জোর 100 টাকার বেশি আমার দোকানে বেচা কিনাই হয় না। ব্যারিস্টার বলে, তাই নাকি? তাহলে 100 টাকা দিয়া কি সংসার চলে? আব্দুর রহিম চাচা মিয়া মুস্কি হাইসা বলে, আলহামদুলিল্লাহ, আমার মালিক, আমার মাওলা আমারে সুন্দরভাবে চালায়। ব্যারিস্টারকে আব্দুর রহিম চাচা ডাক দিয়া বলে, ও সন্তান, তোমারে তো চিনবার পারি নাই, কোথায় বাড়ি, কোথায় ঘর?
বলে আমার তো এই গ্রামে বাড়ি, অমুক আমার বাবা, আমি অমুকের সন্তান। বলে তাই নাকি? তোমার এত চেনাই যায় না, তোমার লেবাস পরিবর্তন, হাঁটা চলার পরিবর্তন, কথার ধরন পরিবর্তন, তোমার এত চরিত্র পরিবর্তন হয়েছে, তো কোথায় কি করো বাবা? বলে চাচা আমি ঢাকা শহরে গিয়ে হয়েছি ব্যারিস্টার, আমার ডানে আমার বামে আমার সামনে পিছনে টাকা পয়সার অভাব নাই, আমার ডানে টাকা আমার বামে টাকা, আমার সামনে আমার পিছনে টাকা আর টাকা। আমার বউ পার্কে দৌড়ায়, পার্লারে দৌড়ায়, আমার বউ বাজারে দৌড়ায়, আমার কন্যা সন্তান বেপত্তায় দৌড়ায়, এক এক জনের 2-3টা মোবাইল, গাড়ির অভাব নাই। সুদের টাকা গরিবের লাথি মেরে, সুদের টাকা আমার পকেটে, গরিবের টাকা ঘুষের টাকা আমার পকেটে, হারামের টাকা, টেন্ডারবাজির টাকা, দুর্নীতির টাকা, সাদাবাজির টাকা, কালোবাজারির টাকা, টাকার অভাব নাই। তারপরও আমি হিমশাম খাই, টেনশন সংসারে। 100 টাকা ইনকাম করে আপনি শুকরিয়া আদায় কেমনে করেন আমার তো মাথায় ধরে না। আব্দুর রহিম চাচার সাথে ব্যারিস্টারের একটু তর্ক হয়ে গেছে। চাচা ডাক দিয়া বলে, ও ব্যারিস্টার, আমি গ্রাম অঞ্চলের মানুষ, আরবিও পড়তে পারি নাই, স্কুলেও যাইতে পারি না, তোমার মতো শিক্ষিত মানুষের সঙ্গে আমি ঝগড়া করতে পারবো না, তর্ক করতে চাই না, বিবাদ করতে চাই না। তোমার একটা কথা বলি বাবা, রাগ করিও না, তুমি ঢাকা শহরে গিয়েছো, লেখাপড়া হয়ে ব্যারিস্টার হয়েছো, টাকাওয়ালা হয়েছো, সম্পদওয়ালা হয়েছো, একটা কথা বলি বাবা, রাগ করো না, তুমি আদব শিখতে পারো না, মাগার তুমি মানুষ হতে পারো না। আব্দুর রহিম চাচার কথা শুনে ব্যারিস্টার তো রাগ করে বলল, কয় কি আমি মানুষ হইতে পারি না, তাহলে মানুষ কারা? চাচা মিয়া বলে, তোমার চাইতে আমার এই নুরানি মাদ্রাসার 8 বছরের সন্তান অনেক জ্ঞানী, অনেক বুদ্ধিমান, আদর্শওয়ালা, আল্লাহর কাছে দামি। বলে তাই নাকি? তাহলে একটা বহাস হয়ে যাক। বিকাল 3টা-4টা বাজে নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ছুটি হয়ে গেছে। 8 বছরের সন্তান মাথার ভিতরে পাগড়ি লাগাইয়া, পরনের ভিতরে সুন্নতি জামা পরিয়া, জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে, বুকের ভিতরে আল্লাহ কোরআনটা ঝুলাইয়া, রাস্তার ডান পাশ দিয়া সুন্নাত তরিকায় বাড়ির দিকে রওনা হয়। চাচা মিয়া ডাক দিয়া বলে, ও নাতি আমার এদিকে আয়, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ও দাদা কি কথা? চাচা মিয়া ডাক দিয়া বলে, নাতি আমার একটা বিপদে পড়ে গেলাম। কি দাদা বিপদ? বলে ব্যারিস্টারের সঙ্গে এই ঘটনা ঘটেছে, একটু বহাস করা লাগবে, বহাস করে প্রমাণ করে দাও কারা মূর্খ, কারা জ্ঞানী, কারা বুদ্ধিমান। হাফেজে কোরআন ডাক দিয়া বলে, ও দাদা আমার, আপনার কোনো চিন্তা নাই, টেনশন নাই, আপনি ব্যারিস্টারকে আমার সামনে বসায়া দেন। ব্যারিস্টার যখন 8 বছরের হাফেজের কাছে হাজির, হাফিজিয়া মাদ্রাসার সন্তান ডাক দিয়া দিয়া বলে, ও ব্যারিস্টার, তোমার সঙ্গে আমার বহাস হয়ে যাবে, তোমার যা মন চায় আমারে প্রশ্ন করো, 1টা আর 2টা নয়, 3টা আর 4টা নয়, শত শত প্রশ্ন করো, হাজার হাজার প্রশ্ন করো, লাখ লাখ প্রশ্ন করো, সমস্যা নাই, আমি তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈয়ার হয়ে আছি। কিন্তু আমি তোমারে প্রশ্ন করব মাত্র একটা। জোরে কোন কয়টা? আমি তোমারে প্রশ্ন করব কয়টা? জবাব যদি না দাও তাহলে প্রমাণ হয়ে যাবে কারা মূর্খ আর কারা বুদ্ধিমান। 8 বছরের সন্তানকে এবার ব্যারিস্টার 1 নাম্বার প্রশ্ন করে, ও সন্তান, তুমি যেখানে দাঁড়ায় আছো তোমার মাথার উপরে পাখিগুলো কিচিরমিচির আওয়াজ দিয়া ঘোরাফেরা করে দৌড়ায়, দেখতে পারবা না, তাকাইতে পারবা না, কারো সাহায্য নিতে পারবা না, আন্দাজে বলো মাথার উপরে কয়টা পাখি আছে? ছোট্ট বাচ্চা বলে, আমার মাথার উপরে পাখি আছে মাত্র 10টা। জোরে কম কয়টা? আপনারা ঘুমাই গেছেন না? গোরস্থানের পাশে বসে তো বয়ান করা যাবে। আমার মাথার উপরে পাখি আছে মাত্র 10টা। ব্যারিস্টারকে 8 বছরের সন্তান ডাক দিয়ে বলে, ও ব্যারিস্টার, 10টা পাখি আছে মাথার উপরে। ব্যারিস্টার বলে, সন্তান
গুনলাও না, আন্দাজে কিভাবে বললা? 10টার কমও তো হতে পারে, বেশিও তো হতে পারে। ছোট্ট বাচ্চা বলে না না, আমার মাথার উপরে পাখি আছে 10টা। ব্যারিস্টার মানতে চায় না। ছোট্ট বাচ্চা ডাক দিয়া বলে ব্যারিস্টার, মাথার ভিতরে পাগড়ি লাগাইলাম, পরনের ভিতরে সুন্নতি জামা, সিনার ভিতরে আল্লাহর কোরআন, আমি তোমার মতো মিথ্যা বলে টাউটারি বাটপারি করে মানুষের পকেটের টাকা নিজের পকেটে ঢুকাই না, হারাম খাওয়ার চেষ্টা করি না, হালাল পথে চলার চেষ্টা করি, 24 ঘন্টা আমার মালিকের কোরআনের তেলাওয়াত করি। ও ব্যারিস্টার, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, পাখি যদি মনে করো কম আছে, তাহলে ভাববাই পাখিগুলো কোথাও বেড়াইতে গেছে, খাবার আনতে গেছে। আর যদি মনে করো পাখি বেশি আছে, তাহলে মনে করবো অন্য এলাকার থেকে এখানে বেড়াইতে আসছে। এবার তোমার 2 নাম্বার প্রশ্ন করো। 8 বছরের সন্তানকে ব্যারিস্টার এবার 2 নাম্বার প্রশ্ন করে, ও সন্তান, তুমি যেখানে দাঁড়ায় আছো তাকাইতে পারবা না, কারো সাহায্য নিতে পারবা না, আন্দাজে বলো এটা পৃথিবীর কোনখান? ছোট্ট বাচ্চা বলে এটা তো সিম্পল প্রশ্ন, কমন সেন্সের ব্যাপার, আমি যেখানে দাঁড়ায় আছি এটা পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে কি ব্যাপার? দেখলাও না, তাকাইলাও না, কারো সাহায্য নিলা না, আন্দাজে কিভাবে বললা? আন্দাজে বললা এটা পৃথিবীর মধ্যখান। পৃথিবীর মধ্যখান এটা আমি তো মানতে পারি না, হতেই পারে না। 8 বছরের সন্তান বলে এটাই পৃথিবীর মধ্যখান। ব্যারিস্টার বলে না না, এটা পৃথিবীর মধ্যখান হতে পারি না। ছোট্ট বাচ্চা বলে ও ব্যারিস্টার, মাথার ভিতরে পাগড়ি দিলাম, সিনার ভিতরে আমার মালিকের কোরআন, মিথ্যা বলার জন্য আসি নাই। তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাড়াতাড়ি 10 হাতের একটা লাঠি লও আর এক কোনা দিয়া মাপা শুরু করো, তাহলেই তো প্রমাণ হবে এটা পৃথিবীর কোনখান। এবার ব্যারিস্টার মনে মনে চিন্তা করে, তামাম পৃথিবীতে 228টার উপরে দেশ আছে, রাষ্ট্র আছে। এই 228টা রাষ্ট্রের এক কোনা দিয়া যদি আমি মাপতে শুরু করি, আমার বাবার হায়াত শেষ হয়ে যাবে, আমার দাদার হায়াত শেষ হয়ে যাবে, আমার সন্তানের হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে। মাইপা এটা পৃথিবীর মধ্যখানে এটা আমি প্রমাণ করতে পারবো না। ব্যারিস্টার বলে মাপ চাই, তোমার সঙ্গে আর কোনো আলাপ নাই। ছোট্ট বাচ্চা বলে ও ব্যারিস্টার, বহাস কিন্তু এখনো শেষ হয় নাই, আমি তোমারে প্রশ্ন করব কয়টা? আরো জোরে বলেন কয়টা? জবাব যদি না দাও তাহলে প্রমাণ হয়ে যাবে কারা মূর্খ আর কারা বুদ্ধিমান। 8 বছরের সন্তান কোরআনের হাফেজ ডাক দিয়া বলে ব্যারিস্টার, আমি 70 বছর, 80 বছর, 50 বছরের মুরব্বীদের গ্রামের ভিতরে কানা ফুসফুসি আওয়াজ শুনেছি, তোমার গোষ্ঠীর ভিতরে, তোমার বংশের ভিতরে, তোমার জাতের ভিতরে, তোমার দাদা, তোমার চাচা, তোমার বাবাদের একটা বদ অভ্যাস ছিল, রাত্র যখন গভীর হয়, মানুষগুলো যখন ঘুমায় যায়, গভীর রাতিতে তোমার দাদারা, তোমার চাচারা মানুষের বাড়ি গিয়ে গোয়াল থেকে, খামার থেকে গরুগুলো চুরি করে এরপরে বাজারে বিক্রি করত। তোমার কাছে এখন আমার প্রশ্ন, ওই চুরির অভ্যাসটা কি এখনো আছে না অভ্যাসটা গেছে? ব্যারিস্টার এবার মনে মনে তো টেনশন, এখন যদি আমি উত্তর দেই ওই চুরির অভ্যাসটা এখন আর নাই, তাহলে প্রমাণ হবে আমার বাবায় গরু চোর ছিল, আমার দাদায় গরু চোর ছিল, আমার চাচায় গরু চোর ছিল, আমার 14 গোষ্ঠী গরু চোরের বংশধর। আর যদি উত্তর দেই অভ্যাসটা এখনো আছে, তাহলে তো উপায়ও নাই। প্র্যাকটিক্যাল প্রমাণ হবে আমাদের মতো অসভ্য, আমাদের মতো বেয়াদব, আমাদের মতো গরু চোর এই সমাজের ভিতরে আর কেউ হতে পারে না। ব্যারিস্টারের জবান বন্ধ, আওয়াজ নাই। 8 বছরের নাতির বুকের ভিতরে জড়াইয়া আব্দুর রহিম চাচা কপালের ভিতরে চুমা খায় আর বলি নাতি আমার,
তুমি আমারে বেইজ্জতি করো না। আজকে প্রমাণ হয়ে গেল কারা মূর্খ আর কারা বুদ্ধিমান। দুনিয়াতে টাই পরা, শার্ট পরা, কোট পরা দুনিয়াদারদের জ্ঞান যেখানে শেষ হয়, সেখান থেকে কেবলমাত্র শুধুমাত্র টুপিওয়ালা কোরআন পণ্যওয়ালাদের জ্ঞান শুরু হয়। জোরে বলেন ঠিক কিনা? কথায় কথায় ঝগড়া করে বউরে 3 তালাক দিয়া হুজুরের কাছে হাজির। ইমাম সাহেব, আমার বউয়ের সাথে ঝগড়া বিবাদ লাগাইয়া 3 তালাক দিলাম। এখন আমার দুনিয়ার যেই লেখাপড়া করেছি, লেখাপড়ার সব ডায়েরি তালাশ করলাম। স্কুলের পড়া, কলেজের পড়া, ভার্সিটির পড়া, আমি ডাক্তারি পড়ার ভিতরে ফতুয়া পাই নাই, ইঞ্জিনিয়ারিং পড়ার ভিতরে ফতুয়া পাইলাম না, ব্যারিস্টারির পড়ার ভিতরে ফতুয়া পাইলাম না, আমার পুলিশের চাকরির পড়ার ভিতরে ফতুয়া নাই। এবার আপনি একটু উত্তর দেন, আমার বউ আছে না গেছে? এরকম লোক জোরে বলেন আছে না নাই? এজন্য কোরআনের শিক্ষা মানুষকে বুদ্ধিমান বানায়, জ্ঞানী বানায়, মানুষ বানায়। কোরআনের শিক্ষা মানুষকে আদর্শওয়ালা বানায়। হাতে পায়ে ধরে বুঝা যায় যে কোরআন পড়েন, সন্তানটারে কোরআনওয়ালা বানান, ভাইটারে কোরআনওয়ালা বানান, মেয়েটারে কোরআনওয়ালা বানান। এই কুমিল্লার মুসলমান, এই আটিটি পাড়ার মুসলমান, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। আপনিও মা, আমার মাও মা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। ওই মা বাবার মতো ভালো মা বাবা দুনিয়ায় নাই, যেই মা বাবার সন্তান হয় মসজিদের ইমাম। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ। হাতে পায়ে ধরে বোঝা যায় সন্তান তারে হাফেজ বানান, সন্তান তারে আলেম বানান, সন্তান তারে ইমাম বানান। কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগায় দেন, উলামায়ে কেরামের সাথে নিসবত ওয়ালা লাগায় দেন। দুনিয়াতে আল্লাহ দামি বানায় দিবে, পরকালেও আল্লাহ দামি বানায় দিবে। কোরআনের শিক্ষা আপনারে আদর্শওয়ালা বানায় দিবে, মানুষ বানায় দিবে, দুনিয়াতেও সম্মান। কোরআনে হাকিম সুপারিশ করে আপনারে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে জান্নাতি মানুষদেরকে জান্নাতের মেহমান বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা মজমা কায়েম কইরা ওদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া, দুনিয়াতে যারা কোরআনের সাথে নিসবত লাগা দিয়েছি, মাদ্রাসার সাথে মোহাব্বত করনেওয়ালা মানুষ, কোরআন পড়নেওয়ালা মুসলমান, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এক প্ল্যাটফর্মে হাজির করার পর একটা বিশাল ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে কোরআনের তেলাওয়াত শোনায় দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতি পরিবেশের ভিতরে দুনিয়ায় আজকে ওয়াজ হয়, মাহফিল হয়, তাফসীর হয়। এই ওয়াজ মাহফিলের ভিতরে, তাফসীর মাহফিলের ভিতরে সভাপতি আছে, বক্তা আছে, শ্রোতা আছে, প্রধান অতিথি আছে। কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে কোরআনের মজমার ভিতরে আল্লাহ সভাপতি নির্ধারণ করবে, প্রধান অতিথি নির্ধারণ করবে, বক্তাও নির্ধারণ করবে। দুনিয়ার কোন হারামখোর, কোন টেন্ডারবাজ, কোন দুর্নীতিবাজ, কোন চাঁদাবাজ, কোন নারী কেলেঙ্কারি, কোন দুনিয়ার হারামখোর, সুদের কারবার করনেওয়ালা, কোন ঘুষখোরেরা টাকার দাপটে, ক্ষমতার দাপটে, দলীয় দাপটে ওই কিয়ামতের জান্নাতি ওয়াজ মাহফিলের সভাপতি হতে পারবে না, প্রধান অতিথি হতে পারবে না, বক্তাও হতে পারবে না। জোর করলে কাজ হবে না, ক্ষমতা দিয়া চলবে না। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই মজমার ভিতরে সভাপতি হবে আমার আল্লাহ, প্রধান অতিথি হবে আখিরি জামানার পয়গম্বর। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবীর প্রধান অতিথি বানাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সভাপতি হইয়া
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া দিয়া বলবে নবী আমার কোথায়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির। আল্লাহ পাক ডাক দিয়া বলবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি একটু আপনার জবান দ্বারা একটু কোরআনের তেলাওয়াত শুরু করে দেন। কিতাবের ভিতরে ঘটনা পড়েছি, আপনারা বয়ানে শুনেছেন। দাউদ আলাইহিস সালাম যখন তার কিতাব থেকে তেলাওয়াত করত, নদীর মাছগুলো তেলাওয়াত শোনার জন্য কিনারায় হাজির হয়ে যাইত। দাউদ আলাইহিস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে দাউদ আপনার সুন্দর কণ্ঠ দিয়া এই জান্নাতি মানুষদেরকে একটু তেলাওয়াত শোনায়া দেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত শুরু করে দিবে, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো ব্যাকুল হয়ে যাবে। আহারে এমন মজার তেলাওয়াত জীবনেও শুনি না। মানুষগুলো চাতক পাখির মতো তেলাওয়াত শুনবে। দুনিয়াতে কত হাফেজের তেলাওয়াত শুনলাম, কত ইমামের তেলাওয়াত শুনলাম, কত বক্তার তেলাওয়াত শুনলাম, কত হাফেজ কোরআনের তেলাওয়াত শুনলাম, কত উলামায়ে কেরামের তেলাওয়াত শুনলাম। এই জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত মানুষগুলো বড় পাগল। দুনিয়ার কত হাফেজের, এক একজন হাফেজের তেলাওয়াতে এক এক মজা, এক একজন ইমামের তেলাওয়াতে আলাদা আলাদা মজা। সারা বিশ্বজয়ীকারী মিশরের জমিনের সন্তান কারি আব্দুল বাসিতির তিলাওয়াত যারা শুনেছি, এক শ্বাসে ওয়াদ্দুহা সূরা যখন তেলাওয়াত করত, আর রহমান সূরা যখন তেলাওয়াত করত, সূরা ৩ যখন তেলাওয়াত করত, মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাইত। আমার বরিশালের সন্তান, মাদারীপুরের সন্তান কারি সাইদুল ইসলাম আসাদের তেলাওয়াত যারা শুনেছে, মনে হচ্ছে আসমান থেকে কোরআন নাজিল হয়ে যায়। রমজানুল মুবারকে খতমে তারাবির ভিতরে আলাদা আলাদা ইমামের তেলাওয়াতে আলাদা মজা আল্লাহ দিয়েছি। দৈনিক প্রত্যেক ৫ বেলার নামাজ, ৫ বেলার নামাজের ভিতরে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। প্রত্যেক দিন ফাতিহা নামাজের ভিতরে বাধ্যতামূলক তেলাওয়াত করতেই হবে। বন্ধুর চিঠি, বান্ধবীর চিঠি, প্রেমিকের চিঠি, প্রেমিকার চিঠি একবার, দুইবার, তিনবার পড়লে মজা লাগে না, আর ভালো লাগে না। শিল্পী গান গায়, বলে নতুন শিল্পী আনো, এই গান আর ভালো লাগে না, এই শিল্পী আর মজা লাগে না, গান পাল্টায়া দাও, শিল্পী পাল্টায়া দাও, নতুন গান আর শিল্পীর আবিষ্কার করে দাও। দুনিয়ার ইমাম সাহেব ৫ ওয়াক্ত নামাজের ভিতরে প্রত্যেক দিন কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করে, একই সূরার দ্বারা নামাজ পড়ায়। আজ পর্যন্ত কোন মুসল্লি পিছন থেকে বলে নাই, সমালোচনাও করে নাই। আমাদের ইমাম মহোদয় প্রত্যেক নামাজের ভিতরেই ফাতিহা তেলাওয়াত করে। আমাদের আর ভালো লাগে না, বিরক্ত মনে হয়। একটু আজকে হুজুরকে বলেন সূরা ফাতিহা ছাড়া একটু নামাজ পড়ান, এরকম বিরক্ত হয় নাই। মানুষগুলো কোনো সমালোচনাও করে নাই, বরঞ্চ একই সূরা যতই তেলাওয়াত করে ততই মজা অনুভব হয়। জোরে বলেন ঠিক কি না? বরং আলাদা আলাদা ইমামের আলাদা আলাদা তেলাওয়াতে মজা মধু আল্লাহ দিয়েছেন। আমার বাংলাদেশের সন্তান বিশ্বজয়ীকারী হাফেজে কোরআন কারি আবু রায়হানের তেলাওয়াতে এক মজা, তরিকুল ইসলামের তেলাওয়াতে আলাদা মজা, সালেহ আহমদ তাকবীরের তেলাওয়াতে আলাদা মজা, নাজমুস সাকিবের তেলাওয়াতে আলাদা মজা। ওই জান্নাতের ভিতরে
দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত শুনিনা মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে। দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর ডাক দিয়া বলবি, নবী আমার দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুনাইলো, একটু আপনার জবান দ্বারা কণ্ঠ দ্বারা জান্নাতি মানুষদেরকে একটু তেলাওয়াত শুনায়া দেন। আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি, এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য বদরের ময়দানে, উহুদের ময়দানে, খায়বারের ময়দানে কত রক্ত ঝরাইছেন, লোহার হেলমেট মাথাটা ফাইটা জুতা মোবারক রক্তে রঞ্জিত হয়ে যায়, দান্দার মোবারক শাহাদাত করেছেন আপনার সাহাবায়ে কেরাম, এই কোরআন বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে। আপনার উম্মতের ভিতরে আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু, মুফতি ফয়জুল করিম শায়েখে চরমনাই, মুফতি রেজাউল করিম দামাত বারাকাতুহু, উজানির কারি ইব্রাহিম, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই এই কোরআন বাস্তবায়নের জন্য শহীদ হয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের পেয়ালা কেউ 2 বছর, কেউ 3 বছর। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো কত আলিম 13টা বছর জেলখানায় কষ্ট করেছি, এত মুজাহাদা করার পর কোরআন ছাড়ে নাই, কোরআন থেকে ডিভাইডেড হয় নাই। আজ কিয়ামতের ময়দানে আপনার কণ্ঠ দ্বারা জান্নাতি মানুষদেরকে একটু তেলাওয়াত শুনায়া দেন। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত শুরু করে দিবে, দাউদ আলাইহিস সালামের কণ্ঠের চেয়েও নবীর কণ্ঠের ভিতরে আল্লাহ পাক হাজারো গুণ মায়া মোহাব্বত মধু লাগা দিয়েছে। মানুষগুলো তাকায়া তেলাওয়াত শুনবি, মায়া নবীর তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া দিয়া বলবে, ও জান্নাতবাসীর দল, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুনাইলো, মায়া নবী আমার তেলাওয়াত শুনাইলো, তোমাদের কলিজাটা দিলটা কি ঠান্ডা হয়েছে না দিনের ভিতরে কোনো আশা আছে? জান্নাতি মানুষগুলো ডাক দিয়া বলবে, আল্লাহ দাউদ নবীর তেলাওয়াত শুনলাম, মায়া নবীর জবানের তেলাওয়াত শুনলাম, তবে আমার কলিজার ভিতরে, আমাদের দিলের ভিতরে একটা মায়া, একটা আশা জেগেছে। যেই আল্লাহরে পাওয়ার জন্য সরমুনাই ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য এই উজানির ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য এই জিতেমার ময়দানে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য ঠান্ডা পানি দিয়া শীতের ভিতরে ওযু বানাইয়া মসজিদে গেলাম, যেই আল্লাহরে পাওয়ার জন্য আটিটি বাড়া যুব সমাজের মাহফিলে বসলাম, সেই মালিকের কুদরতি জবান থেকে একটু তেলাওয়াত শুনতে মন চায়। আমার আহকামুল হাকিমিন, আমার মায়ের আল্লাহ জান্নাতি মানুষদেরকে ডাক দিয়া দিয়া বলবে, ও জান্নাতবাসীর দল, আমি আল্লাহ আজকে তোমাদেরকে নিরাশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা উঠায়া আল্লাহর কুদরতি জবান দ্বারা আল্লাহ পাক ডাক দিয়া বলবে, আনা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষের সামনে ডাক দিয়া বলবে, আনা রহমান। ডাক দিয়া যখন কোরআনের তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো পাগল, একবার বেহুশ আর একবার হুঁশে আসবে, আবার বেহুশ হয়ে যাবি।
আমার মালিকের কুদরতি জবানের তেলাওয়াতে এমন মজা, মানুষগুলো আত্মহারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে, মানুষগুলো চাতক পাখির মতো তাকায় থাকবে। এ কুমিল্লার মুসলমান, আটিটি পাড়ার মুসলমান, সেই মালিকের কুদরতি জবান দ্বারা যদি তেলাওয়াত শুনতে চাও, কোরআনের সাথে সম্পর্ক লাগা দাও, মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও, আলেমদের সাথে সম্পর্ক লাগা দাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগা দাও। দুনিয়াটা কিছুই না, খেলায় খেলায় একদিন দুনিয়া শেষ হয়ে যাবে, তুমিও কবরের বাসিন্দা হয়ে যাবা, আমিও কবরের বাসিন্দা হয়ে যাব। যুবক ভাইরা যারা মনে করছো হুজুর বুড়া হয়ে মরবো, মসজিদের ভিতরে ঢুইকা আর বের হব না, ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। 25 বছরের যুবক দুনিয়া জমিন থেকে বিদায়, 30 বছরের যুবক বিদায়, বাসের তলে কত যুবকের লাশ, বন্যার নিচে যুবকের লাশ, কত যুবক ট্রাকের তলে পড়ে মারা যায়, ঘুমের ঘরে কত যুবকের মরণ হয়। সাদা পাতলা কাপড়ের প্যাকেট বানায় অন্ধকার কবরে রওনা হয়ে যাবে, ডাক দিয়া বলবে এটা আব্দুর রহমানের লাশ, এটা আব্দুল করিমের লাশ, এটা মাহাদি হাসানের লাশ, এটা আমেনার লাশ, এটা ফাতেমার লাশ। সম্মানের সাথে আমি বক্তা, আমার হলুদ কাপড়ের কাপড় হবে না, এমপি সাহেবের কাফনের কাপড় লাল হবে না, মন্ত্রী সাহেবের সাদা কাফন, মাওলানারও সাদা কাফন, বক্তারও সাদা কাফন। অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবা, সন্তানগুলো ডাক দিয়া বলবে আমার মায়ের লাশের পাশে আর আমি দাঁড়ায় থাকতে পারি না, আমার বাবার লাশের পাশে আবার বড় ভাই, তাড়াতাড়ি মাকে বাবারে কবরের ভিতরে নাও। ডানে বামে তাকায় দেখো, কার জানি মা দুনিয়া থেকে চলে গেল, কার জানি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। ও কপাল পোড়া সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি একটু মনে পড়ে না? হাতে পায়ে ধরে বুঝা যায়, মা যাদের নাই, বাবা যাদের নাই, মায়ের জন্য বাবার জন্য মহব্বতে দোয়া করো। মা বাবার সঙ্গে যারা বেয়াদবি করেছ, আজকে মোনাজাত দিয়া বিদায় হয়ে বাড়ি যাওয়ার পরে ওই মায়ের কাছে ক্ষমা চাও, বাবার পা জড়ায় ক্ষমা নাও, মা বাবা খুশি, আল্লাহর আরশে আজিম খুশি হয়ে যাবে। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, আল্লাহ জীবনে অনেক অন্যায় করলাম, পাপ করেছি, আর অন্যায় করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়ব না, আলেমদের বিরুদ্ধে প্রপাগান্ডা, দেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াবো না। সম্মান দিবেন আল্লাহ, ইজ্জত দিবেন আল্লাহ। আল্লাহর গোলাম তওবা করো, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খেদমত ছাড়বা না। আল্লাহর জন্য যদি দিলটা কাঁদে, নবীর জন্য মায়া হয়, কোরআনের জন্য মহাব্বত হয়, গুনার কথা স্মরণ করো, খাটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখা দাও। নারায়ে তাকবীর, হাত উঁচু করেন সবাই, লিল্লাহে তাকবীর। একটু মহাব্বতের সাথে চোখ দুইটা বন্ধ করে দেন, চোখ দুইটা বন্ধ করেন, ঝুঁকাইয়া একটু মায়া লাগায়া জবান খুলে উঁচু আওয়াজে আমার মালিককে একটা ডাক দেন, আল্লাহ। আওয়াজ হয় না, আর একটু মায়া লাগা ডাক দেন, আল্লাহ। আর একটু মহব্বত লাগা ডাক দেন, আল্লাহ। আর একটু মায়া লাগা ডাক দেন, আল্লাহ। হে আল্লাহ, কুদরতি নজর দিয়া তাকা দেখেন, আপনার হারানো গোলাম আপনার দরবারে হাজির।
আয় আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন।